বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে দন্ত ক্ষয় রোগ সম্বন্ধে আলোচনা করতেছি। ক্যারিস্টিস। এই দন্ত ক্ষয় হওয়ার কারণ কি? সাধারণত দাঁত ক্ষয় হয় যে কোনো একটা বীজাণুর দ্বারা, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা দাঁতের পচনশীল বস্তু যেমন টফি, লজেন্স বেশিক্ষণ মুখে রাখে, মিষ্টি জাতীয় খাবার এগুলি বেশিক্ষণ মুখে রাখলে তখন ওই দাঁতের ক্ষয় ধরে। সাধারণত শর্করা জাতীয় খাদ্য এগুলি বীজাণু নামক ওষুধ দিয়ে যদি পরিষ্কার না করা হয় তাহলে এই দন্ত ক্ষয় রোগ দেখা দেয়। নিম বা শক্ত গাছের ডালা দিয়ে যদি দাঁত মাজা হয়, অর্থাৎ দাঁতের মাড়ি আলগা হয়ে যায় এবং সহজে এই রোগের সৃষ্টি হয়। সাধারণত যারা উল্টো পাল্টা করে ব্রাশ ব্যবহার করে তখন এই রোগের মূল কারণেই উল্টো পাল্টা ব্রাশ ব্যবহার করা। এই রোগের আরেকটি লক্ষণ, যারা পান সুপারি খায় এবং ওই পান সুপারির চিবিয়ে তার অংশ ভিতরেই দাঁতে রেখে দেয়, তাদের সাধারণত এই দন্ত ক্ষয় রোগ দেখা দেয়। তখন দন্ত ক্ষয় গেলে দাঁত শেষ পর্যন্ত তাদের ফেলায় দিতে হয়। এই রোগের লক্ষণ হলো দাঁতের গোড়া পুজ জমে ও ব্যথা করে, দাঁত নড়তে থাকে, শেষে দাঁত পড়ে যায়। এর জটিলতা, দাঁতের গোড়া ও মাড়িতে পচনশীল ক্ষত হতে শুরু হয়, দন্ত শুল অর্থাৎ দন্ত ব্যথা ও প্রবল জ্বর তখন দেখা দিতে পারে, দাঁত একে একে সব পড়ে যেতে পারে, দাঁত থেকে মুখ মাথা ব্যথা হয় এবং সাইনাসকে আক্রমণ করে, সাইনোসাইটিস হতে পারে। সুতরাং আপনারা আমাদের হোমিওপ্যাথিকে এই রোগের ভালো চিকিৎসা আছে। আপনারা আমার কাছে পরামর্শ চাইলে আমি আপনাদেরকে পরামর্শ দেব। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব যাতে আপনারা সুচিকিৎসা পেতে পারেন। আর আমার কাছে বললে আমি ওষুধের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।